नमस्कार। प्रथमेই সকলকে স্বাগত জানাই। আজকে গণেশ চতুর্থী উপলক্ষে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আশা করি সকলেই খুব ভালো আছো। আমি আবারও আজকে একটা মোদকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা বানানোর জন্য প্রথমেই গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম আমি 2 চামচ গাওয়া ঘি। ঘি গরম হলে 1 কাপ দিলাম চালের আটা, মানে চাল গুঁড়ি। চাল গুঁড়িটা ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আমি একেবারে লোতে রেখেছি। পুরো মিষ্টিটাই আমাদের লো ফ্লেমে তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো কুড়ে রাখা নারকেল। আবারও সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এবার এটা পাশে সরিয়ে রেখে গ্যাসের উপর আর একটা কড়া বসিয়ে তাতে প্রথমে কিছুটা জল দিয়ে তারপর আমি দিলাম 1/2 লিটার দুধ। যে পাত্রে দুধটা গরম করব সেখানে যদি অল্প একটু জল দেওয়া যায় তাহলে দুধটা তলায় লেগে যাবে না। এই দুধটাকে ফুটিয়ে আমাদের হাফ করে নিতে হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি 4 চামচ মিল্ক পাউডার। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হবে। এখন অল্প একটু কেশর আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর ফ্লেভারটাও ভীষণই ভালো হবে। দেখো কেশর দেওয়ার জন্য এটার কালারটা কত সুন্দর হয়েছে, বেশ ঘনও হয়ে এসছে। এবার দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আমি একটু কমই দিলাম। যারা মিষ্টি একটু বেশি পছন্দ করো তারা চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারো। এখন আমি ভেজে রাখা যে চাল গুঁড়ি আর নারকেলটা ছিল সেটা এর মধ্যে মিক্সড করে দিলাম। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো গুঁড়ো করে রাখা কাজু বাদাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিচ্ছি একটু এলাচ পাউডার। মিষ্টির পাকটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। হালকা ঠান্ডা হয়ে গেলে তোমাদের মোদকটা বানিয়ে দেখাচ্ছি। হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি এই মোদকটা বানানোর জন্য কিছু আমন্ড কুচিয়ে নিয়েছি, কিছুটা এই বাদাম দিয়ে করব আর কিছুটা গুড় নিয়েছি, যেটা আমি তোমাদের আগেই দেখিয়েছি। প্রথমে কিছুটা আমন্ড এর মধ্যে দিয়ে দেখো, তারপর এই মোদকটা বানিয়ে নিলাম। এইভাবে 2-1টা করে প্রথমে ছাঁচটার মধ্যে দিয়ে দেবে, তারপর লাড্ডুর আকারে এইভাবে দিলেই মোদক কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছি পুরটা দিয়ে দেখাচ্ছি। এই পুরটা আমি কড়ার মধ্যে একটু ঘি দিয়ে তারপর কিছুটা কিশমিশ কুচি, কাজু বাদাম, আমন্ড সব কুচিয়ে নিয়েছিলাম আর কিছুটা নারকেল।
গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিট নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিয়েছিলাম। এই পুরটা মাঝে ভরে দিলাম। এই পুরটা ভরেও কিন্তু মোদকটা খেতে ভীষণই ভালো হয়। যেটা তোমাদের ইচ্ছা সেটাই বানিয়ে নিতে পারো। এইভাবে আমি সব মোদকগুলো বানিয়ে নিচ্ছি।